এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি একটি সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আসলাম। আজকে হচ্ছে বাংলা। বাংলা এবছরে মাত্র 2টি গদ্য যদি তোমরা ভালো করে পড়ো তাহলে 5 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই এই দুটি গদ্য থেকে পাবে। গদ্য দুটি হচ্ছে, একটি হলো জ্ঞান চক্ষু এবং অপরটি হচ্ছে বহুরূপী। এই দুটো থেকে অর্থাৎ জ্ঞান চক্ষু থেকেই আশা করা যায় একটি প্রশ্ন আসবেই। যারা এখনো পর্যন্ত পড়াশোনা করনি তারা এই প্রশ্ন কয়টি ভালো করে পড়ো। আমি জ্ঞান চক্ষু থেকে প্রথম যে প্রশ্নটি বলছি, তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। এটা কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বিভিন্নভাবে। এইভাবে আসতে পারে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার কথা মনে হয়েছে? জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে? অথবা আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটি কিভাবে বক্তার জীবনে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠেছিল তার বর্ণনা দাও। এটা 1 নম্বর গেল। 2 নম্বর যেটা, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, জ্ঞান চক্ষু গল্পে তপন চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন? অথবা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। জ্ঞানচক্ষু গল্প অনুসারে অলৌকিক ঘটনার বর্ণনা দাও। এই যে কয়েকটি প্রশ্ন বললাম, এই যে 4টি প্রশ্ন বলা হলো, এই 4টি প্রশ্ন থেকেই আশা করা যায় একটি প্রশ্ন অবশ্যই আসবে। আর 2টো প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয়। সাপোর্ট হিসাবে পড়ে রাখো বহুরূপী গল্পটি। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এটা 3 যোগ 2। 2 নম্বর, এই আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন? সংক্ষেপে আলোচনা করো। 1 যোগ 4। 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উক্তিটির প্রেক্ষিতে বক্তার দরিদ্র পীড়িত জীবন চিত্র নিজের ভাষায় তুলে ধরো। 5 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার পরিচয় দাও। তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আনলেও এই যে বহুরূপী আর জ্ঞান চক্ষু গল্পটি তোমরা ভালোভাবে রিডিং পড়ে নেবে। আর তোমরা এসিবি স্যারের অর্থাৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি কদিন পর পর তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকেই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেব। আর অতুল বিশ্বাসের যে ফেসবুক পেজটি আছে সেটা ফলো করবে, তাহলেই পেয়ে যাবে। ধন্যবাদ।